কিঞ্চিত দুর্গাপুর নগর নিগমের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা ব্যবসায়ী কবি দত্তের হোটেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের অবসান। অতএব উনি যে ফিস দেননি, ফিস বাকি আছে বা করাননি, এটা কিন্তু মিথ্যে কথা। কারণ আমরা কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যে কাজটাই করি সেটা বৈধতা মেনে এবং সত্যতা বিচার করে। সম্প্রতি দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত দ্য সিটি রেসিডেন্সি হোটেলের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন দুর্গাপুরের গোপালপুরের বিনাপানি অ্যাপার্টমেন্টের বাসিন্দা শান্তনু মিশ্র নামে জনৈক ব্যবসায়ী। উনি এডিডিএ চেয়ারম্যান হয়ে চেয়ারে বসে যে অনৈতিক কারণগুলো করছে, এডিডিএ বসে ওনার দেখার দায়িত্ব হচ্ছে কোনো জায়গায় সাবলেট হলো কিনা, ওনার দেখার তো হচ্ছে কোনো জায়গায় প্ল্যানের বাইরে কোনো কাজ হচ্ছে কিনা, কোনো জায়গায় অবৈধ ঘর নির্মাণ হচ্ছে কিনা, কোনো জায়গায় আউট অফ জিনিস কিছু হচ্ছে কিনা কর্পোরেশন অ্যাক্টের বাইরে। তিনি যে বসে আছেন ওই চেয়ারে বসে, কিন্তু দেখা যাচ্ছে উনি ওই চেয়ারে বসে তিনি সেই কাজগুলো নিজের উপর প্রভাব খাটাচ্ছে এবং ওই চেয়ারে বসে প্রভাব খাটিয়ে তার হোটেলটা অবৈধভাবে চালাচ্ছে এবং ওই অবৈধভাবে যে হোটেল হচ্ছে সে ইনলিগাল কনস্ট্রাকশন ইনকোয়ারি করার জন্য তারই চেয়ারম্যান, তারই সিও, তারও কোনো সেই চিফ এক্সিকিউটিভ অফিসার, তারই সিও ইনকোয়ারি করার জন্য ডিএমসি বলেছে। এবং তিনি যে পরিষ্কার এগ্রিমেন্ট যখন ডিড তুলেছিল সেই ডিডে পরিষ্কার বলেছিল চিলড্রেন পার্ক করবো, তিনি বলেছিল কার পার্কিং করবো, তিনি বলেছিল সাবলেট আমি করবো না। হ্যাঁ, সেগুলো সবগুলোই করে দেয়। এখনো যদি আপনারা যান দেখতে পাবেন তিনি কোনো পার্কিং এর জায়গা রাখেন। তিনি 70% জায়গা এডিডিএ দেয়, বাকি 30% জায়গা তিনি অকুপাই করে আছেন। আমি চাইছি হাইকোর্টের কাছে আমি আবেদন করেছি, হাইকোর্টের কাছে আমি চাইবো যে আবেদনটা করবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের 4 জন ইঞ্জিনিয়ারকে একটা প্যানেল তৈরি করা হোক, এই 4 জন ইঞ্জিনিয়ার প্যানেল তৈরি করে একটা সিট গঠন করা হোক, সিট গঠন করার পরে তার বিরুদ্ধে একটা প্রপার ইনকোয়ারি করা হোক, কারণ তিনি সিকিউরিটি দালাল। আর সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসার রাজু মিশ্রা দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলামের কাছে তদন্তের নির্দেশ দেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হোটেলের বেনিয়মের তদন্তের নিয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিতা মুখোপাধ্যায় জানান, একদমই না। পার্টনার অফ ভিডিও প্লাজার চিঠি অনুযায়ী সিটি রেসিডেন্সি যে হোটেল সেটা ভিডিও প্লাজার নামেই প্ল্যান পাস করা হয়েছে। কারণ একজনই এটার মালিক, মানে যিনি ভিডিও প্লাজার তিনি সিটি রেসিডেন্সি, এবং একজনের নামে একটা প্ল্যান পাস করানো যায় যে কোনো একটা নামে, সেই হিসেবে ভিডিও প্লাজার নামেই করানো হয়েছে। অতএব সিটি রেসিডেন্সির নামেও পাস হয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে। পরবর্তী সময়ে যে জমি এনক্রোচমেন্ট, তারপর হচ্ছে ওখানে যে এক্সটেনশনের যে কথা হচ্ছে অনুমতি ছাড়া করা হচ্ছে, এরকম এই অভিযোগটা কি সত্যতা আছে? না, এর কোনো সত্যতা নেই। এই জন্যেই যে উনি, আমি আপনাকে পয়েন্ট ওয়াইজই বলছি। প্রথম প্ল্যানটা যেটা ওনার পাস হয় 5 অক্টোবর 2005, তাতে উনি রীতিমতো ফিস জমা দিয়েছিলেন 1,49,000 টাকা দিয়ে প্ল্যান পাস করানো হয়েছে। পরে উনি যখন আবার এক্সটেনশন করেন, তো এখন যেমন একটা রুল এসে গেছে যে আমাদের 2025-এর 1 জানুয়ারি থেকে অফলাইন কোনো প্ল্যান পাসের আর কোনো নিয়ম নেই, সবটাই অনলাইন হবে। তখন অফলাইনে প্ল্যান পাস হতো, কারুর যদি এক্সটেনশন থাকতো তাহলে রেগুলারাইজেশন একটা ফি নেওয়া হতো, নিয়ে রেগুলারাইজ করা হতো। তো সেই এক্সটেনশন যখন উনি করান, সেই এক্সটেনশনের প্ল্যান পাস করানো হয় 6 জানুয়ারি 2017, এবং সেই ফিস যেটা উনি জমা দেন সেটা হচ্ছে 55,41,000। এরপরে আবার একটা পরিবর্তন উনি করেন, অর্থাৎ আরেকটু ওনার কোনো কনস্ট্রাকশন বা এক্সটেনশন হয়, সেটা হচ্ছে 3 সেপ্টেম্বর 2020, এবং এটা করানোর পর এটা প্ল্যানটা পাস হয় 19 অগস্ট 2022। ফিস জমা করেন 19,31,000। তাহলে এই 3টে ক্ষেপে উনি পুরো টাকাটা জমা করার পরেই কিন্তু কমপ্লিশন সার্টিফিকেট, অর্থাৎ তারপরে ফার্দার এক্সটেনশন হয়নি, এবং ওনার কমপ্লিশন সার্টিফিকেট আমরা তখন এখানে দিয়েছি ওনার অনুযায়ী। অতএব উনি যে ফিস দেননি, ফিস বাকি আছে বা করাননি, এটা কিন্তু মিথ্যে কথা। কারণ আমরা কর্পোরেশন, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন যে কাজটাই করি সেটা বৈধতা মেনে এবং সত্যতা বিচার করে। তবে এডিডিএ চেয়ারম্যান কবি দত্তের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠলো, আমাদের তরফ থেকে প্রমাণ সমেতই আমরা সমস্তটা বলে জানো, কারণ আমরা লিখিত রিপোর্টের উপর বিশ্বাস করি, কারোর কথার উপর ভিত্তি করে তো নয়। যেটুকু কথাই আমি বললাম সেগুলো সমস্তই লিখিত ডকুমেন্টস আমাদের কাছে আছে। অপরদিকে দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এক্ষেত্রে ভিডিও প্লাজার যিনি কর্ণধার তিনি নিজেই
আমাদের কাছে জমা দিয়েছেন। সিটি রেসিডেন্সি এবং ভিডিও প্লাজা একইভাবে দেখা যেতে পারে, এবং আমার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা যারা বিষয়গুলো দেখেন বিল্ডিং প্ল্যান, তারা বিষয়গুলো সেভাবে দেখছে। এরকম আইনগতভাবে কোনো সমস্যার ব্যাপার আছে যে একজন মালিকের এরকম দুটো আলাদা আলাদা নামে আছে? এই মুহূর্তে সেটা আমাদের ল সেকশন দেখছে। যদি কিছু ফার্দার অসুবিধামূলক ইস্যু থাকে আমরা পরবর্তীকালে সেটা নিশ্চয়ই দেখব। আপনারা দিয়েছেন এডিডিএর সিও? এডিডিও আমাদেরকে চিঠি করেছে, এডিডিওর কাছে আমাদের তার জন্য আবার ফার্দার কিছু রিপ্লাইজ বা কিছু কোয়েরিজ পাঠানো হচ্ছে। তবে পুরো ঘটনায় নিজের কোনো প্রতিক্রিয়া সংবাদ মাধ্যমের কাছে দিতে চাননি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। এমত অবস্থায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আগামী দিনে আদালতের রায় কি হয় তা এখন দেখার। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.